জাহান্নাম 7টা জাহান্নাম বানিয়ে রাখছেন। ওই 7টা জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা কোরআনে হাকিমের মধ্যে এক একটা করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম একটা ভয়ানক জায়গা। ওই জাহান্নাম সম্পর্কে জাহান্নাম প্রথমত 7টা। প্রথম জাহান্নাম বলা হয় জাহান্নামকে, আবার লাযা, হুতামা, সাঈদ, সাকর, জাহিম, হাওিয়া। কয়টি জান্নাত হলো? 7টি জান্নাত আমার আল্লাহ বানিয়েছেন। ওই জাহান্নাম এমন একটা জাহান্নাম, ওরে বান্দা, যদি তুমি সঠিকভাবে আমল করে যেতে পারো, তোমার ইন্তেকাল করার পর কবর থেকে তোমাদের জাহান্নাম শুরু হয়ে যাবে। আমল যদি না করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের একটা বিছানা বিছায়া দাও, জাহান্নামের একটা গেট খুলে দাও। আমার নবী বলেছেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরিন ফি কবরিহি তিসআতুন ওয়া তিসউন। একটা দুইটা সাপ নয়, একাধারে 99টা সাপ কবরে দেওয়া হবে। 2টা কবরের পার থাকবে রে ভাই। আমার মায়ের নবী বলেন, জান্নাত যখন কবরে গুনাহগার বান্দাকে রাখা হবে, তখন ডান দিকের পাঁজর বাম দিকে চলে যাবে, বাম দিকের পাঁজর ডান দিকে চলে যাবে, কটকট করে আওয়াজ করবি, কারণ কবর জান্নাতের বাগান না হয়ে জাহান্নামের ঘাড়া। নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওরে বান্দা, তুমি বদ আমল করলা, করার কারণে কবরের মধ্যে জাহান্নাম শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আযাবের গজব জাহান্নামে আপনার কবরের মধ্যে রাখবেন, সেই আযাব গজব আপনি দুনিয়া থাকতে অনুধাবন করতে পারবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ ইসরাফিলকে যখন বলবেন, ওরে ইসরাফিল, তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। সূরাতুর রহমানের এক আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন সিংহার ফুৎকার হয়ে যাবে, তখন আল্লাহর নবী হাদিসে বলেছেন, লা দারা বাদাদ দুনিয়া ইল্লাল জান্নাত আওয়ান নার। যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে, আবার কেউ যাবে জাহান্নামে। হাসরের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। কোন অবস্থায়? উলঙ্গ অবস্থায়। এই কথা যখন নবীজি বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওগো নবীজি, তাইলে কি আমি আয়েশা আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কি এরকম অবস্থা হবে? বলেছেন নবীজি, ও আয়েশা, পৃথিবীর জমিনে আউয়াল থেকে আখের পর্যন্ত সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, ইল্লা একমাত্র আমি নবীকে জান্নাতি পোশাক পরাইয়া উঠানো হবে। তাইলে শুনুন, আমার নবীর ইজ্জত কত। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, আমার নবীর ইজ্জত, আমার বন্ধুর ইজ্জত আমি আল্লাহ উপরে রেখেছি। দুনিয়ার মানুষ যদি হেসরামি করে, টানাটানি করে, আমার নবীর, আমার বন্ধুর ইজ্জত কমাতে পারবে না। কেউ যদি ইচ্ছা করে বাড়ানোর জন্য বাড়াতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীজিকে জান্নাতে একটা পোশাক পরায়া উঠানো হবে। দুনিয়ার সমস্ত মানুষ হাসরের কঠিন ময়দানে থাকবে উলঙ্গ। এমন
অবস্থা হবে। নবীজি বলেছেন, আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছেন, ও নবীজি তাইলে কি কেউ কারো দিকে তাকাবি? নবীজি বলেছেন, গো আয়েশা, কেউ কারো দিকে তাকানোর তো দূরের কথা, কারণ মানুষ ইয়া নফসি বলতে থাকবে, আমার কি হবে, আমার কি হবে। এর ভাই দুনিয়ার স্বাভাবিক গতি দেখো। এই যে করোনা চলে গেল, এই করোনার সময় কিন্তু অনেক আপনজনের সাথে সাক্ষাৎ করে না, মুসাফা করে না, এবং এমন ঘটনা শুনেছি স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায় না। কেন? দুনিয়ার ভয়, যদি আমার করোনা হয়ে যায়। ওরে ভাই, দুনিয়ার এই রকম যদি অবস্থা হয়, কিয়ামতের ময়দান কঠিন একটা ময়দান, ওই ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা করবেন, সবাই ইয়া নফসি বলতে থাকবে। ও ফাতেমা, ও আমার কলিজার টুকরা, আমার আদরের স্ত্রী, শোনো, যদি হাসরের ময়দানের অবস্থা, আধাত উপরে সূর্য থাকবে, যেই সূর্য আধুনিক বিজ্ঞান বলেছে 9,30,00,000 মাইল দূরে সূর্য। কয় লক্ষ? 9,30,00,000 মাইল দূর। আর সূর্যের মুখ একটা দুইটা নয়, সূর্যের মুখ থাকবে, হাদিসে আছে 12টি। কয়টি? 12টি। সমস্ত মুখগুলা কিয়ামতের কঠিন ময়দানে আদাত উপরে থাকবে সূর্য, থাকা অবস্থায় প্রত্যেকটা মাথাগুলা তখন মুখ দিয়ে থাকবে গুনাহগার বান্দা বান্দীদের উপরে। ভয়াবহ পরিস্থিতি। নবী বলেছেন, এই অবস্থায় নিচের জমি থাকবে তামা। কি থাকবে? মাটি নয়, তামা। তামার মধ্যে যখন আগুন লাগে দেখবেন গরম হয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে আগুন যখন তাপমাত্রা লাগার সাথে সাথে নিচে হয়ে যাবে গরম, পা পুড়ে যাবে। উপর দিকে সূর্যের তাপমাত্রার কারণে আপনার মগজগুলা, রান্না যখন মহিলারা ভাত রান্না করে পাতিলের মধ্যে, ডেস্কের মধ্যে তাকায়া দেখবেন ফুটন্ত ভাব সৃষ্টি হয়। ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ ভাবে কিয়ামতের ময়দানে এই গুনাহগার বান্দা বান্দীদের যখন মগজগুলা উত্তোলন করা শুরু হয়ে যাবে, উতলাইতে থাকবে, ফুটন্ত হয়ে যাবে, তখন সবাই ইয়া নফসি বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু একজন ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে আপনার মাথা মুবারক রেখে বলতে থাকবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। অর্থাৎ হাদিস শরীফের মধ্যে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর সেই ময়দানে ইয়া নফসি করতে থাকবে। সমস্ত মুমিন বান্দা বান্দীরা ইয়া নফসি করতে থাকবে। সেই ময়দানে আমার মায়ের নবী, আমার দয়াল নবী বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সেদিন কেমন অবস্থা হবে রে ভাই? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অর্থাৎ জান্নাতি যারা হবে, জান্নাতি দল আলাদা করে দিবেন, জাহান্নামী যারা হবে জাহান্নামে দিয়ে দিবেন। এমন কঠিন পরিস্থিতি হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই অবস্থায় কান্নাকাটি করতেন। হঠাৎ একদিন নামাজের মধ্যে এই আয়াতে কারিমা চলে আসলো। হঠাৎ ইমামে আজম আবু হানিফা অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। এমন অবস্থায় যখন ইমামে আজম রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি এর সমস্ত শাগরেদ এবং মুরিদেরা সবাই পানি দিয়ে মাথার মধ্যে আবার যখন ফিরত হুঁশ চলে আসলো, অজ্ঞান যখন হয়েছেন, অজ্ঞান ফিরে যখন আবার ভালো হয়ে গেলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে বলতেছে, গো
ও আমাদের ইমাম আজম আবু হানিফা, আপনি অজ্ঞান হয়ে হঠাৎ গেলেন কেন? বলেছেন, তোমরা কি জানো আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অর্থাৎ জান্নাতি যারা হবে আল্লাহ আলাদা করে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আমি জান্নাতের অন্তর্ভুক্ত হব না জাহান্নামের অন্তর্ভুক্ত হব, এর ভয়ে আমি ভীত সন্ত্রস্ত হয়ে অজ্ঞান হয়ে নামাজের মধ্যে মাটির মধ্যে পড়ে যায়। আর আমাদের অবস্থা কি হবে? এর জন্য অসংখ্য অগণিত সাহাবা, আল্লাহর নবী বলেন 10 জন সাহাবা আশারে মুবাশশারা বলা হয়, ওই 10 জন সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও একমাত্র ক্রন্দন করেছেন কেন? কবরের আযাব, জাহান্নামের আযাব। আরে ভাই শোনো আরেকটি কথা, হাসরের ময়দানের অবস্থা কেমন? আল্লাহ যখন সমস্ত মানুষদেরকে ডাক দিবেন, এ ফেরাউন, তুমি তোমার রাজত্ব পরিচালনা করেছো, নিজে নিজে খোদা দাবি করেছো, নমরুদ তুমি কোথায়? ও বাহাদুররা তোমরা কোথায়? তোমরা আসো, কথা বলো। হাসরের ময়দানের মাঠ নিস্তব্ধ হয়ে যাবে, কেউ কথা বলবে না। আমার আল্লাহ জবাবে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই দিনের মালিক আমি আল্লাহ, এই দিনের মালিক আমি আল্লাহ, মহারাগে রাগান্বিত যিনি, মহারাগে রাগান্বিত যিনি। আল্লাহ সেই ময়দানে ইনসাফের বিচার করবেন, ন্যায় বিচার করবেন, অন্যায় বিচার করবেন না। এর জন্য দুনিয়ার মধ্যে সুদ খাও, দুনিয়ার মধ্যে ঘুষ খাও, দুনিয়ার মধ্যে জিয়ার কাজ করো, দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলো, দুনিয়ার মধ্যে চিন্তাই করো, দুনিয়ার মধ্যে ডাকাতি করো, দুনিয়ার মধ্যে আপনার গীবত শিকায়ত করো, দুনিয়ার মধ্যে আলিম ওলামার বিদ্বেষী হয়ে যাও। আলিম ওলামাকে তুমি যদি নাও দেখতে পারো, আলিম ওলামার বিরোধিতা করো, শুনে রেখো কিয়ামতের ময়দানে অবশ্যই আপনার জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাত অর্থাৎ জাহান্নামের ভিতরে আরেকটা আযাবের কথা বলে দিচ্ছি। জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এমন অবস্থায় হাসরের ময়দানে পানি তৃষ্ণা ধরবে, তৃষ্ণা দেওয়ার পরে এখন এমন অবস্থা হবে সবাই ইয়া নফসি বলতে থাকবে। তখন একজন ফেরেশতা, কুদরতি ফেরেশতা তার সম্মুখে যাবে, পানি 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 বলে, তখন এইরকম সে পানি পানি বলবে। কয় হাজার বছর পরে হাসরের ময়দান হলো 50,000 বছর বিচার হবে। কয় হাজার বছর? 50,000 বছর সেই ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। মাত্র উকি যখন আমরা দিই না, উকি দেওয়ার পরে যতটুকু জায়গা ফাঁক থাকে ওই রকম জায়গা ফাঁক থাকবে হাসরের ময়দানে, এছাড়া অতিরিক্ত জায়গা থাকবে না। সেই ময়দানে এমন অবস্থা হবে মানুষের তৃষ্ণা ধরবে। 50,000 বছর পরে তৃষ্ণা দেওয়ার পরে আল্লাহকে ডাক দিবা, আল্লাহ। আল্লাহ বলবেন কি? 50,000 বছর পরে তার কথায় আল্লাহ সাড়া দিবেন, এর আগে সাড়া দিবেন না, শুধু আল্লাহ আল্লাহ বলতে থাকবে। আল্লাহ বলবেন, বান্দা কি চাও? বলবে, আল্লাহ আমি পানি চাই, পানি, আমি খাবার চাই, খাবার। আল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে তো তেমন খাবার নাই, তবে যাকুম নামের একটা ফসল, এই ফল ওই জাহান্নামী বান্দাকে খাবারের জন্য দিয়ে দিবেন। যাকুম একটা ফসলের নাম, ওই ফসলটা কাঁটাযুক্ত, ওই ফসলটা কাঁটাযুক্ত থাকবে, কাটা কাটা। এমত অবস্থায় জাহান্নামী বান্দা 50,000 বছরের পরে ক্ষুধা লাগছে, ওই ক্ষুধা তো নিবারণ করতে হবে, বিদায় যাকুম নামক ফসলটা সে বঙ্গন করে ফেলবে। যখন খেয়ে ফেলবে সাথে সাথে তার গলার মধ্যে আটকা পড়ে যাবে। আমাদের মধ্যে দেখবেন কাঁটাযুক্ত, কাঁটাওয়ালা মাছ খাইলে মাঝে মধ্যে কাঁটা লাগে কি লাগে না?
লাগে। ওই রকম জাক্কুম নামে ফসল, কাঁটাও যুক্ত ফসল, ওই ফসলটা খাওয়া মাত্র তার গলার মধ্যে লেগে যাবে। লাগার পরে আবার 50,000 বছর যাবে। কয় হাজার বছর? 50,000 বছর যাবে। আর শুধু এর ভিতরে খালি বলবে পানি পানি পানি, আল্লাহ পানি দাও পানি দাও। খাবার চেয়েছিলাম 50,000 বছর পরে, এমন খাবার দিলেন জাক্কুম নামক ফসল, কাঁটাযুক্ত ফসল। আল্লাহ আমার গলার মধ্যে লেগে আছে, পানি দাও পানি দাও। আল্লাহ তার কথায় সাড়া দিবে না। প্রায় 50,000 বছর পরে আল্লাহ বলবেন বান্দা তুমি কি চাও? বলবে আল্লাহ পানি পানি পানি। তখন আমার আল্লাহ বলবেন ফেরেশতারা, জাহান্নামের মধ্যে মানুষ জ্বলতে 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 যেরকম পুঁজ হয়েছে, যেরকম রক্ত হয়েছে, সমস্ত রক্ত আর পুঁজকে একত্রিত করে, উত্তপ্ত করে, গরম করে ওই বান্দাকে পান করার জন্য দেও। নাউজুবিল্লাহ পড়ে। যখন বান্দা পানি তো পায় নাই 50,000 বছরের ভিতরে, এখন পানি পাওয়া মাত্রই এই চিন্তা করবে না এই পানিটুকু রক্ত না ফুজ না কিভাবে দেওয়া হয়েছে, এই চিন্তা না করে সাথে সাথে গ্লাসটি হাতে নিয়ে পান করতে শুরু করবে। শুরু করার পর কিন্তু কাঁটাযুক্ত ফসল গলার ভিতরে থাকবে, ছুটবে না, কিন্তু পানি দেখবেন ভিতরে চলে যাবে। গরম পুঁজওয়ালা রক্তওয়ালা ওই পানিটুকু আপনার ভিতরের মধ্যে প্রবেশ করে তার পেটের নাড়ি গুড়ি সবগুলা বের হয়ে যাবে তার পায়খানা রাস্তা দিয়ে। নাউজুবিল্লাহ পড়ে। এমন আযাব আর গজব আল্লাহ জাহান্নামের মধ্যে জাহান্নামী বান্দা বান্দির জন্য রেখেছেন। সুতরাং এখনো দেরি করা যাবে না রে ভাই, এখনো সময় আছে। আল্লাহ পাকের হুকুম পালন করি, আমার আল্লাহকে চিনি, আল্লাহর হুকুম পালন করি, 5 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন পালন করবা, আল্লাহ বলেছে হাসরের বিভীষিকাময় দিনে যে কঠিন অবস্থাগুলো আল্লাহ নামাজের বিনিময়ে দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে দুনিয়ার অভাব অনটন দূর করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন। আল্লাহ জাহান্নামের মধ্যে কোনো আযাব দিবেন না, এবং নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে আমলনামা দিবেন। ফুলসিরাতের ব্রিজ 1 বছর 2 বছর নয়, 30,000 বছরের রাস্তা, ওই রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজলির মতো পার করায়া দিবে। তাই আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যা আলোচনা করেছি এর উপরে যেন সকলকে আমল করার তৌফিক দান করে সকল বলুন আমিন।